রক্ষক যখন ভক্ষক হয় তখন একটি জাতির নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়ায়? আইন, বিচার, শাসন বিভাগের কাছেই জাতি যখন দিশেহারা তখন ক্রমাগত অপরাধ কার্যক্রম বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। আইন শৃঙ্খলা রক্ষাকারীরা অপরাধ নির্মূলের জায়গায় যদি নিজেরাই অপরাধীর ভূমিকায় অবতীর্ণ হয় তখন এর থেকে লজ্জার আর কিছু থাকে না। এমনই এক ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর আব্দুল মালেক নামে এক প্রবাসীর সাথে। আখতারুজ্জামান ফ্লাইওভারে তার কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়েছে নগরীর খুলশী থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম। পরে তাকে তার সোর্স সহ হাতে নাতে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। জানা গেছে, নগরের টাইগার পাস এলাকায় আব্দুল মালেক নামে ওই ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়। এরপর তাকে ও তার সোর্স জাহেদকে স্বর্ণসহ আটক করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়। আমার বলছে তুমি কোথায় গেছো, প্রথম আরেকটা লোকের বলছে আমি ফিরিপুর থেকে করছি, তা আমার তুমি কোথায় করছো, আমি এয়ারপোর্ট থেকে আসছি, আমি বলছি তারপরে হয়তো আসেন আমার কলা বেড়ে দেখলো আমি ডাইরেক্ট সিএনজি ঢুকে ফেলেছি। আমি গেলে আবার নিচে করি, আমি পুলিশ। আমার সাথে সাথে আমার মোবাইলটা নিয়ে গেছে, মোবাইলটা নিয়ে মোবাইল জানাই। আবার লাস্টে যে সময় খুব ফ্লাইওভারের উপরে ঘটনা ঘটছে আগে আমার মোবাইলটা দিয়েছি, মোবাইলটা দিয়ে কি সিমটা নালা ফেলেছি। আমি যে কারোর হাতে বৃষ্টি নিয়ে যাবো, আমি ত্রিপুল লাইনে কল দেওয়ার চেষ্টা করছিলাম ওই সময়, কিন্তু দেখতেছি আর মোবাইলের লাইন যেতেছে না। পরে পাবলিকের সহযোগিতা করিয়া তারপরে পুলিশের সহযোগিতা করেছি, এরা আটকেছি পাবলিকে। আমি বলছি এই সুর এরকম অনেক শিক্ষা করলাম, শিক্ষার কথা করে তারপরে সবটাই নিয়ে গেছে। এই নিয়ে সব ফেলা যেতেছে সবাই দৌড়ে ধরছি। আবার আমি দৌড়ে ধরছি, পাবলিকে ধরছে। একটা হুন্ডা আছে আর সিএনজি আছে, দুই তিনটে সিএনজি নিয়ে তারা ঘুরে দিতে পারে না। ওরা কয়জন ছিল? এরা 3 জন, সিএনজি 1.5 জন। আমি এরা শাস্তি চাই আর আমার মালগুলো চাই আমি। এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন, পাঁচলাইশ থানা এলাকা থেকে খুলশী থানার উপপরিদর্শক আমিনুল ইসলামকে 16 ভরি স্বর্ণসহ আটক করা হয়। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে। মানে এসআইকে আটক করা হয়েছে, এটাই ঘটনা, আর তার বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে। আচ্ছা, আসলে অন্য কোনো বিষয় আছে কিনা এর মধ্যে? না, অন্য কোনো বিষয় নেই, মানে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এমন ঘটনার যথাযথ বিচার দাবি করেন ভুক্তভোগী সৌদি প্রবাসী আব্দুল মালেক। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।